আমায় নিয়ে যাবি শুধু? কোথায়? থিয়েটার দেখাতে যাবি নি? কি বলছো কি তুমি? তোমার কি মান ইজ্জত কিচ্ছু নেই? হাসালি শুধু? যে বউয়ের কাছে তার স্বামী থাকে না তার আবার নাকি মান ইজ্জত। আমায় নিয়ে যাওয়ার ব্যবস্থা কর তুই, তোর পায়ে পড়ি আমায় নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। আমি মানা করছি, আমি বলতে নেই, এমন করে নে। যাবি না নিয়ে তুই আমার? আচ্ছা ঠিক আছে, আমি নাই বা গেলুম, তুই তাহলে কি একবার তাকে দেখে আয়। আমি? হ্যাঁ, লবঙ্গওয়ালা, তার রূপ, তার চলা গলা তুই একবার দেখে আয়, দেখে এসে আমায় বল। আমার মরা মাথা খাবি? কি তুই যা, তুই যা। আচ্ছা আমি যাবো, কিছু করো তুমি। ডিয়ার ডিয়ার আইসো আইসো আইসো। তোর ছেলিয়ার দীনবন্ধু মিত্রের নীল দর্প কোনো কাকুতি মিনতি শুনিব না। বিছানায় আইসো, নচেত পদাঘাতে পেট ভাঙিয়া দিব। Gotta be kidding me. নীলকর সাহেবের আদেশ অমান্য করিলে তাহার শাস্তি। কি সব জঘন্য নাটক হচ্ছে বলো দেখি। ঠিক বলেছে গোপীনা, লবঙ্গের নাচ দেখতে এসে এসব সাহেবদের অপমান শুনতে হচ্ছে। আইসো, তোকে উলঙ্গ না করিলে তোর ছেনালি ভঙ্গ হইবে না। তোর ইনফর্মাল আজ দেখ তোর কি অবস্থা করি। এবার তোর ছেনালি ভঙ্গ হইবে। নিজ বৃত্তি নীলকর, এই কি তোমার খ্রিস্টান ধর্মের জিতেন্দ্রিয়তা? এই কি খ্রিস্টান ধর্মের দান দয়াশীলতা? বালিকা অবলা কামিনীর প্রতি এইরূপ নির্দয় ব্যবহার! কি সব ছেগড়া ছেগড়া নাটক হচ্ছে, আর আমরা এখানে বসে আছি আমাদের সামনে বড় লাট ইংরেজকে গালাগাল। হ্যাঁ ঠিক কথা। আর লবঙ্গ কেমন প্যানে প্যানে অভিনয় করছো তুমি? একটু কোমর দুলিয়ে খ্যামটা নাচো, কি বলো সব? আপনার যদি খ্যামটা নাচ দেখার ইচ্ছে থাকে তাহলে বাইজি বাড়ি যান। এটা রঙ্গমঞ্চ, এটা কোনো খ্যামটা নাচের জায়গা নয়। এই শালা মাস্টার, আমাকে গালাগাল করছিস? জানিস আমি কোন বংশের ছেলে? এর যে কোনো একটা আংটি বেচে তোর মতো 100 নাটুয়াকে আমি আমার বাড়ির দালানে পুষতে পারি। ছোট লোক নাটকওয়ালা, আমার উপর কথা বলছিস তুই? তুই কে আছিস? এই বাবুটিকে ঘাড় ধাক্কা দিয়ে এই রঙ্গমঞ্চ থেকে বার করে দে। রঙ্গমঞ্চের ডিসিপ্লিন ভঙ্গ করেছেন উনি। বাবুদের পছন্দ থেকে না মুচ্ছ যায়, ওই তো হাড়গিলের মতন চেহারা, তাই নিয়ে মাকে মাজা তুলে তুলে এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে। ওই মেয়ে মানুষকে কেমন দেখতে রে? কেমন আবার দেখতে? বল না শুধু পরিষ্কার করে, কেমন দেখতে? খুব সুন্দরী। শেওড়া গাছের পেতনি দেখেছো? তাকে যদি একটুখানি অংচং মাখিয়ে বেশি একটু ভারী ভারী গয়নাগাটি পরিয়ে একটা পাছা পেরে শাড়ি পরে আলোর সামনে দাঁড় করিয়ে দাও, ওই লবঙ্গ মাগির চেয়ে ভালো দেখাবে। আর জানো তো, সবার চরিত্রের কিচ্ছু নেই গো। যে মেয়ে মানুষ সহজে সবার কাছে ধরা দেয়, তো দাদা বাবু তো সেই মানুষের কাছেই ধরা দিল রে শুধু। বোতান, কষ্ট পেও না, দেখবে সব ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু চিন্তা করো না।